Hey guys, welcome back to the channel বাউন্ডুলে পোলা। আর আমি তোমাদের সাথে গোবিন্দ। আর আমরা এখন সিকিমে আছি ডে 4। এটা ডে 2 ব্লগটা আসেনি কিছু একটা প্রবলেমের জন্য, মানে ওটা আমার কাছে ডিলিট হয়ে যায়, তো ওটা আপলোড করতে পারিনি। তো এটা ডে 4। আর আজকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা অসাম ছিল। আজকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখেছি, রেঞ্জটা খুব ভালোভাবে ভিজিবল ছিল। তো ওইটার আমি ক্লিপ নিয়ে রেখেছি, ওটা দেখে নাও। আর আমরা এখন বেরোচ্ছি, আর যেই স্পটে এবার আমরা ঘুরতে যাবো সেখানে গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ হবে। আর যতক্ষণ এই স্পটে পৌঁছাচ্ছি ততক্ষণ তোমরা এটাই দেখে নাও, মানে কাঞ্চনজঙ্ঘার ভিউটা কীরকম আজকে এসেছিলো সেটা দেখে নাও। তো এটা বললাম, এখন এসে গেছি কি ছাঙ্গু ফলস বা কিছু এরকম কিছু নাম বল, আমি একবার জেনে বলছি। বাট তোমাদেরকে দেখাই, এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টের দিকে উঠবো। এই ভিউ পয়েন্টটা দেখার জন্য, মানে ভিউ পয়েন্টটা আসার জন্য অনেকটাই উঠলাম। আর আমার ঘাড়ে তোজো ছিল, তোজোকে অনেকটা ঘাড়ে করে তুললাম, পুরো হাঁপিয়ে গেছি। এবার এখান থেকে দেখাই, ইটস নো ক্লোজার। আরও ওঠা বাকি আছে, তারপরে আরও ভালো একটা ভিউ পাবো। তো চলো লেটস গো। তো আমরা এখন এসেছি ডেনথাম রিভারে। এই যে দেখাই, ছোট্ট, এখন অব্দি আমি নামিনি জলে, এবার নামবো, এরকম লাগে। এবার আমার রেজাল্ট, ক্লাস 12 আইএসসি রেজাল্ট, এখনও এখানেই আছি। আর এখান থেকে এখন রেজাল্টটা দেখে তারপর যাবো, গাড়িতে উঠবো। 5 মিনিট। একটা কথা বলার আছে, যদি গোবিন্দর রেজাল্ট খারাপ হয় ওকে আমি এখানেই পেটাবো, সেটা ভিডিও করে দেখানো হবে। হ্যাঁ অবশ্যই, ভালো রেজাল্ট হলে গাড়িতে উঠবো, খারাপ হলে ওখানে যাবো পিটিয়ে। আমার যা রাগ আছে সেগুলো দেখাবো। রেজাল্ট আউট হলো, রেজাল্ট দেখলাম, মোটামুটি ভালো রেজাল্টই করেছি। নট মানে খুব খুশিও নই, আবার একদম নই যে বাজে রেজাল্ট হয়েছে, ওরকমও নয়। তো যাই হোক, হোয়াট এবার যা হয়ে গেছে। এবার ওখান থেকে বেরিয়ে আর একটা ওয়াটার গার্ডেন বলে একটা গার্ডেন এসেছি, নর্মাল গার্ডেন তোমাদের দেখাচ্ছি। ব্যাস এখানে একটা সুন্দর মানে ফলস টাইপের আছে, আর এই জায়গাটা খুব সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজানো। এখানে ছোট্ট একটা ওয়াটার ফলস টাইপের, ব্যাস এইটুকুই আছে এখানে ঘোরার মতো, আর বেশি কিছু নেই, ছোটো ছোটো সব কিছু। ছোট্ট ওয়াটার ফলস, আর বাসে সুন্দরভাবে গার্ডেন একটা করেছে। হ্যাঁ চলো আগেরটা দেখা যাক, এবার আগে কী কী আছে যেটা নেক্সট দেখাচ্ছি। এখানে কেন ওয়াটার গার্ডেন এবার বুঝলাম, হেয়ার ইট ইজ সুইমিং পুল। আমি কাকা দুজনেই অনেক বলছিলাম যে কেন যদি রিচিং পং যায় ওখানে যদি একটা সুইমিং পুলওয়ালা রিসোর্টে থাকতে পারি খুব ভালো, কারণ ওখানে আমরা এক বেলায় থাকবো, তো রিল্যাক্স করবো ওই জায়গাটা। সো ভাবছিলাম এরকম আমরা, বাট পাইনি। এবার ওয়াটার গার্ডেনে এসে দেখছি পুল আছে। আরে হ্যালো বাবু, হ্যালো হ্যালো, ভালো আছিস? এখানে কিউটি বিউটি আছে। তো দেখি যদি হ্যাঁ নামতে পারি তো নামবো, আমার কাছে সব আছে প্রিপারেশান নেওয়া, কস্টিউম থেকে শুরু করে সব কিছু। সো যদি পসিবল হয় তো নামবো। আমরা ভাবলাম সুইমিং পুলটা নামবো, ইভেন কথাও বললাম 100 টাকা করে দিতে হতো। বাট তারপর যখন জলে হাত দিলাম আমরা নামার আগে, বাপরে মানে কাটা মারছে, মানে মনে হচ্ছে যেন মানে ইলেকট্রিক পাস হচ্ছে জলের মধ্যে, মানে এত ঠান্ডা জলটা। তো আমরা নামলাম না, বাট আমি খুব এক্সাইটেড ছিলাম যে হয়তো নামতে পারবো অনেকদিন পর জলে। সব অর্ধেক খুলে নিয়েছিলাম, টাওয়াল ফাওয়াল এনেছিলাম, বাট হলো না। যাই হোক, ব্যাড লাক। আমি ঢুকিনি, ওখান থেকে প্রায় 1 আওয়ার জার্নির পর এখানে একটা ভূত বাংলো বলে একটা জায়গায় এসেছি। মানে আগেকার দিনে যারা সাহেবরা ছিল তারা মনে এখানটা থাকতো, এবং এখন এটা পুরো অ্যাবান্ডেন্ট, জাস্ট একটা সাইট সিন টাইপের। তো ওখানে এসেছি, আমি প্রায় 1 ঘন্টা ধরে ঘুমাচ্ছিলাম। এই জায়গাগুলো হচ্ছে অ্যাবান্ডেন্ট এরিয়া, এখানে মনে এখনো থাকে।
এটা কোথাকার ভূত বাংলো আমি তো দেখে কিছুই বুঝতে পারছি না। বেশ পুরোনো দিনের বাড়ি, এইটুকু বুঝতে পারছি ব্যাস। কী করে এটা ভূত বাংলো আই ডোন্ট নো। এখানে এখন আই গেস মানুষ থাকে মনে হয়, ভগবান জানে। এখানে পাইন ফরেস্ট কি ভাই বুঝতেই পারছি না। ও আর এখানে আমার পেট, হ্যালো হ্যালো। এটা মনে হয় মেন অ্যাট্রাকশন, ভিআইপি দেখতে আসছি। এটা কোনো ভূত বাংলো না। এইখানে যারা এই দুটো দাদা এই জায়গাটা মেনটেন করে, তো তাদের সাথে কথা বললাম। এটা কোনো ভূত বাংলো না, এখানে ব্রিটিশরা থাকতো, ব্রিটিশ অফিসার্সরা বা মানে ব্রিটিশরা থাকতো। এবং নিচে একটা জায়গায় জল আছে, ওইখানে জল ওরা আনতে যেত। তো সেখানে সিকিমের লোকেরা বিষ মিশিয়ে দিয়েছিল, আর তারা জল খেয়ে দিয়ে গুড বাই হয়ে গেছে। তো এটা কোনো ভূত বাংলো না, এটা নর্মাল একটা বাংলো। এখন এখানে অফিসিয়ালসরা এসে থাকে, মানে সিকিমের বা কোনো বড় বড় অফিসাররা এসে এখানে থাকে ব্যাস। তো আমরা এসে গেছি রিচিংপংয়ে। আজকে আর ঘোরার মতো কোনো জায়গা নেই, ব্যাস রিচিংপংই আছি। আর হোটেলের দৃশ্যটা খুবই অসাধারণ। এইখানে আমাদের হোটেল, মানে এরকম হোটেলটার বেডটাও ভালো, আর একদম বেড থেকে কিন্তু দেখা যাচ্ছে পাহাড়। ঠিক আছে, এখন সানসেট হবে এখানে, সানসেট ভিউটা কিন্তু খুবই সুন্দর আসবে হোপফুলি। মানে সানসেটটা খুব ভালো আসবে, সানরাইজটা হয়তো ভালো আসবে, মানে সানরাইজটা দেখতে হবে না, বাট সানসেট অসাম একটা ভিউ আসবে, সেটাই দেখাবো। আর চলো ব্লগটা এখানেই এন্ড করছি। টিল দেন টাটা বাই বাই।